রাত পোহালে মাঠে নামছে ব্রাজিল। আনচালতের দলটার জন্য একদিকে যেমন রয়েছে সুসংবাদ, অপরদিকে রয়েছে দুঃসংবাদ। আনচালতের দলের জন্য সবচেয়ে বড় সুসংবাদের কারণ হতে পারে নেইমার জুনিয়রের ফেরা। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারে নেইমার জুনিয়র, এমনটি বলেছে খোদ আনচালতে নিজেই। নেইমার জুনিয়র সুস্থ আছেন, খেলার মতো সামর্থ্য আছে নেইমারের, এমনটি জানিয়েছেন তিনি। সুতরাং ধরা যায় নেইমার জুনিয়র স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে। দীর্ঘ একটা সময় পর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন নেইমার। 2 বছর 8 মাস 7 দিন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নামছে নেইমার জুনিয়র। এটি ব্রাজিল সমর্থকদের জন্য যেমন সুসংবাদ, তেমনি পুরো ফুটবল ভক্তদের জন্যই সুসংবাদ বটে। দুঃসংবাদ যেটি ব্রাজিল সমর্থকদের জন্য, ব্রাজিল দলের জন্য, সেটি হলো আজ পর্যন্ত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয় করার পর ওই বিশ্বকাপ জয় করতে পারেনি ব্রাজিল। সুতরাং ধরাই যায় স্কটল্যান্ডের বিপক্ষে আজকে যদি ব্রাজিল ম্যাচটা জয় করে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে ব্রাজিলের কপাল কিছুটা হলেও পুড়তে পারে। এক্সামিশন এবারও পূরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে না যদি কিনা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল আজকের ম্যাচটি জয় করে নিয়ে আসতে পারে। সমীকরণ কি বলছে? সমীকরণ বলছে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জয় করবে, তাও খুব ভালোভাবেই জয় করে নিয়ে আসতে পারবে। সমীকরণ অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী সব কিছু বিবেচনা করে দেখা যায় প্রায় 96% জয়ের সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ব্রাজিলের স্কোয়াড থেকে শুরু করে ব্রাজিলের বর্তমান খেলার ধরন সব কিছু বিবেচনায় স্কটল্যান্ডের পাত্তাই পাওয়ার কথা নাই ব্রাজিলের কাছে। শেষমেশ কি হবে? ব্রাজিল কি স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে আসতে পারবে কিনা? নেইমার মাঠে নামলেও ঠিক কতক্ষণ খেলতে পারবে, কখন নামবে নেইমার, এই সব প্রশ্নের উত্তর মিলতে অপেক্ষা করতে হবে ভোর 4টা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের।